মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বাঘ বলেছিলেন, বীরভূমের বাঘ, মমতা ব্যানার্জি ভুল করেছে। যেহেতু শ্রদ্ধা করি মানে বেইমানটা বলতে পারবো না। সে অনুব্রত মণ্ডল এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের বিষয়টাকে সামনে রেখে যে কথাগুলি বললেন সেটা মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় হজম করতে পারলেন না। একই সঙ্গে অনুব্রত মণ্ডল বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জেলে পাঠিয়েছে। দল শেষ তো শেষ, কিচ্ছু যায় আসে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো, তিনি সব। যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। আর যেখানে নিজের দলের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আগ্রহ নেই, সেখানে দল বাঁচানোর জন্য বাকি যারা রয়েছেন, যারা কষ্ট করেও তৃণমূল কংগ্রেসে থাকছেন, তারা কেন থাকবে? কি অবস্থা! মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বাঘ বলেছিলেন, বীরভূমের বাঘ, সে অনুব্রত মণ্ডল এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের বিষয়টাকে সামনে রেখে যে কথাগুলি বললেন সেটা মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় হজম করতে পারলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুব্রত মণ্ডল বলছেন যে মমতা দি তুমি তুমি করে আখ্যা দেন অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা দি তুমি চোখ দিয়ে দেখো না, কান দিয়ে দেখো, কান দিয়ে, এই শব্দটা কোটান কোট ব্যবহার করছেন। তার পাশাপাশি তিনি একথাও বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে জেলে পাঠিয়েছিলেন, তিহার জেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই বিষয়টা কেন? এবং তার পাশাপাশি অনুব্রত মণ্ডল এটাও বলছেন যে পাথরের জন্য সরকারকে দৈনিক 40 লক্ষ টাকা দিতে হতো। দৈনিক 40 লক্ষ টাকা, এটা সরকারের খাতে যেত না অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট ফান্ডে যেত সেটা অন্তত আমাদের জানা নেই। কিন্তু অনুব্রত মণ্ডল যে বক্তব্য রাখলেন তাতে একটা বিষয় স্পষ্ট, অনুব্রত মণ্ডল বেজায় চটে গিয়েছেন দিদির ওপর বেজায় চটে গিয়েছেন। তিনি স্পষ্ট বলছেন আজকে এই দলের খারাপ অবস্থা, খারাপ দশা, তার জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো মানতে নারাজ। মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে আমরা দেখতে পারলাম যে তিনি যখন ফেসবুক লাইভ করছেন তখন তিনি যে বক্তব্য রাখছেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্লিন চিট দিচ্ছেন। তিনি বলছেন যে সমস্ত নেতৃত্বরা এই মুহূর্তে শিবির বদলাচ্ছেন, যে সমস্ত নেতৃত্বরা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হচ্ছেন, তারা বাহানা করছেন। আর এতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত দোষ মাফ করে দেওয়া হলো। যাই হোক, গোটা বিষয়টা নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়কে বিষয়কে সামনে রেখে এই মুহূর্তে অনুব্রত মণ্ডল কি বললেন একবার শুনে নিন। দলটা শেষ করার মূলে মমতা ব্যানার্জি। আমার নাম করে বলবেন, টেস্ট বলছিল যে তুমি কানে দেখো, চোখে দেখে না। মমতা ব্যানার্জি ভুল করেছে। যেহেতু শ্রদ্ধা করি মানে বেইমানটা বলতে পারবো না। দেখুন, ঋতুব্রত তৃণমূল, আমিও তৃণমূল। ঋতুব্রত তৃণমূল, আমিও তৃণমূল। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন? অনেকদিন ছিলাম, প্রথম থেকেই ছিলাম। এখন আর নেই। এখন তৃণমূলে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলে আছে? আমি জেলে গেলাম কেন? চলুন। উনি কি জন্য জেলে গেলেন? কি জন্য জেলে গেলাম? কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। সেটা হয়ে গেল 40 পার ডে 40 লাখ। আপনারা শুনলেন। একই সঙ্গে অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায় কান দিয়ে দেখেন এই কথাটাও যেমন বলছেন, ঠিক একই সঙ্গে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জেলে পাঠিয়েছেন। অন্যদিকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন দেখুন। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই? আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেওয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারত। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আপনারা শুনতে পেয়েছেন। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়ে যারা চলে যাচ্ছেন চলে যান, তাতে কিচ্ছু যায় আসে না। দল শেষ তো শেষ, কিচ্ছু যায় আসে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো, তিনি সব। ভাইপোকে টিকিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। ভাইপোর কোনো দোষ নেই, নির্দোষ ভাইপো। ডিজে বাজানোর কথা যখন ভাইপো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেন, ডিজে তো সবাই বাজান। কি অদ্ভুত কথা। ভাইপো খুব ভালো,
অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ আর হয় না মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, কিন্তু দলটা যে তার জন্য ধীরে 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 ভেঙে গেল সেটা কিচ্ছু যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি আরেকটা দল করার জন্য, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় হারালে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাওয়া যাবে না। এই অনুব্রত মণ্ডলের মতো কর্মীরা যারা পুলিশকে গালাগালি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান করেন, যারা পুলিশের স্ত্রী এবং মাকে ধর্ষণের ইচ্ছে প্রকাশ করেন, যে অনুব্রত মণ্ডল বারবার এইসব চারম চড়াম নকুলদানা বাতাসা এই সমস্ত বলে ভোট লুট করে পোস্টপোল ভায়োলেন্সের সঙ্গে যুক্ত হয়ে যে সমস্ত অনুব্রত মণ্ডলরা তৃণমূল কংগ্রেসকে এতদিন ধরে জিতে গিয়েছেন, সে অনুব্রত মণ্ডলরা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কিচ্ছু নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচ্ছু নন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষোভ পোষণ করে অনুব্রত মণ্ডলে বেরিয়ে যাওয়া, মদন মিত্র বেরিয়ে যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কিচ্ছু যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অনুব্রত মণ্ডলকে ভোটের পরে, পরাজয়ের পরে ফোন করেছিলেন। অনুব্রত মণ্ডল ফোন ধরে বলেছিলেন, দিদি তুমি কান দিয়ে শোনো, এই জন্য তোমারই দশা, আজকে দলের যা অবস্থা তার জন্য তুমিই দায়ী। ভাবুন, অনুব্রত মণ্ডল ডিরেক্টলি বলে দিলেন। আর এই অনুব্রত মণ্ডল তো তাও অনেক পরে নব তৃণমূলে গিয়েছেন, তার আগে তো ফিরহাদ হাকিম সহ অরূপ বিশ্বাস সহ সবাই চলে গিয়েছিলেন, সবাই, ঋতব্রত আর সন্দীপন সাহাদি শুরু, তারপর একে একে ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অমুক তমুক করতে করতে পুরো ভরে গেল নব তৃণমূল কংগ্রেস, হয়ে গেল আসল তৃণমূল কংগ্রেস। আর কালীঘাট তৃণমূল কংগ্রেসে পড়ে থাকলেন কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কয়েকদিনের মধ্যে বাকি যারা রয়েছেন তারাও চলে যাবেন, তারাও থাকবেন না বেশি দিন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোর প্রতি আস্থা দেখিয়ে, ভাইপোর কোনো দোষ না দেখতে পেয়ে মূলত কালীঘাটপন্থী তৃণমূল যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর এখনো ক্ষুব্ধ, তারা এবার বুঝে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা কিছু হবে না। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছুই বোঝেন না। ওসব দ্বন্দ্ব ফন্দ বেকার কথা, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়া কিছুই বোঝেন না, তিনি দলটাকেও বোঝে না। তাই দলটা যাক যেখানে ইচ্ছা যাক, দলটা শেষ হয়ে যাক, ভেঙে যাক, কিচ্ছু যায় আসে না। আর যেখানে নিজের দলের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আগ্রহ নেই, সেখানে দল বাঁচানোর জন্য বাকি যারা রয়েছেন, যারা কষ্ট করেও তৃণমূল কংগ্রেসে থাকছেন, তারা কেন থাকবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চটি চাটার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটার জন্য? থাকবেন না। ধীরে ধীরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, এই যাদেরকে আমরা প্রথম সারিতে দেখি, তারাও থাকবেন কিনা সন্দেহ হচ্ছে। মহুয়া মৈত্র থাকবেন কিনা সন্দেহ আছে, সন্দেহ প্রবল। তার কারণ আজকে এই দশা তৃণমূল কংগ্রেসের। অনুব্রত মণ্ডল চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছেন, মমতা তুমি ভুল চলছো, 100টা আসনও পাবে না। এটা নাকি আগেও বলেছিলেন অনুব্রত মণ্ডল নির্বাচনের প্রাক্কালে, এবং শতাব্দী রায় সে প্রসঙ্গটা তুলে ধরেন মাঝে মধ্যে। অনুব্রত মণ্ডল নাকি ভবিষ্যৎ দেখেছিলেন। আমি বুকে হাত দিয়ে বলতে হবে, আমি যা বলতে পারি দলের অনেক লোক কেউ বলতে পারে না। আমি এবারেও জানিয়েছি ভুল রাস্তায় যাচ্ছ, 100টা সিট পাবে না। শতাব্দীর সঙ্গে পরিচয় আছে? শতাব্দী রায় জিজ্ঞেস করুন ভোটের আগে কি বলেছিলাম, যে 100 পেরোবে না। শতাব্দী রায়কে জিজ্ঞেস করে নেন যে 100 পেরোবে না, সেদিন শতাব্দী স্বীকার করেছে। একমাত্র কেষ্টদাই বলেছিল যে 100 পেরোবে না। তিনি এমন নেতা, গরু পাচারের জন্য তিহার জেলে গেছেন, কিন্তু সেই তিহার জেলে নাকি পাঠানোর নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী। আচ্ছা, তাহলে একটা জিনিস ভাবুন তো, যারা এতদিন ধরে বলতেন ইডি সিবিআই নাকি কেন্দ্রীয় সরকারের, বিজেপি অমিত শাহের কথায়, মোদির কথায় নাকি চলে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় ইডি সিবিআই জেলে ভরে দিল অনুব্রত মণ্ডলকে। কন্ট্রাডিকশন থেকে গেল না? একটা পরস্পর বিরোধী মন্তব্য আসছে না? একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এক কথা বলছেন, একদিকে অনুব্রত মণ্ডল স্বয়ং নিজে জেলে গিয়ে অন্য কথা বলছে। আজকে কেবলমাত্র অনুব্রত মণ্ডলই নয়, যারা যারা জেলে গিয়েছেন, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পার্থ চট্টোপাধ্যায়, তিনিও পর্যন্ত আর কয়েকদিন বাদে হয়তো বলবেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আমাকে জেল খাটতে হয়েছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপোর জন্য, যে ভাইপো নীতির কার্যত তীব্র বিরোধিতা করছেন শিবির বদলকারী সব বিধায়করা, সাংসদরা। ভাবুন তো, যারা যারা যাচ্ছেন, মদন মিত্র যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া কিছু বুঝতেনই না, সেও মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গ ছাড়লেন একটাই কারণে, কারণ ভাইপো নীতি। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাহানা। একবারও চুলচেরা বিশ্লেষণ করলেন না, দেখলেন না, ভাবলেন না? হেরে গিয়েও বিধায়কদের বলছেন স্ট্যান্ডিং ওভেশন দিন।
কারণ অভিষেকের জন্যই আমরা আজকে জিতেছি, এইগুলো করতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কালা জাদু করে রেখেছেন, এবং এই কালা জাদুটা যারা ধরতে পারছেন তারা বেরিয়ে যাচ্ছেন। অনুব্রত মণ্ডল, মদন মিত্র, নবতম সংযোজন। আমার জানা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ কি করতে চাইছেন, কিন্তু তিনি আর তৃণমূল কংগ্রেসটাকে টেকাতে পারলেন না, সম্ভব হলো না। আর অনুব্রত মণ্ডল সে ধর্ষণের ইচ্ছা প্রকাশ করুক পুলিশকে, বা যাই করুক না কেন, সে গরু পাচার করুক বা যাই করুক না কেন, সে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন বলে দিয়েছে যে তুমি কান দিয়ে শোনো দিদি, তাহলে বুঝতে হবে ভেতরে বিক্ষোভটা ভয়ঙ্কর। তৃণমূল কংগ্রেসের ভেতরে আভ্যন্তরীণ বিক্ষোভ ভয়ঙ্কর। যতদিন পর্যন্ত না মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গ ছাড়বেন, ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের গ্রাফটা এইভাবে নামতে থাকবে, ওঠার পরিবর্তে নামতে থাকবে, রিভার্স হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল তৈরি করবেন, সেখানে সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাখার ইচ্ছাও প্রকাশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আদৌ সেটা কতটা কার্যকর হবে না হবে সেটা আমাদের জানা নেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বেজায় চাপে পড়ে গেলেন। আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেল আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন। ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। স্বাধীন, কাঁচিন ও গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।